সন্তানটা মায়ের কোল থেকে ছেড়ে চলে আসতে চায় না, কিন্তু মা তো রাখতে পারে না। ও কার সংসার অশান্তি হবে বলে মাও রাখতে পারে না, বিদায় দিয়া বিশ্ব নবীর কাছে পাঠায় দিয়েছে। ঈদগার পাশে ঈদের যে গেটটা আছে, দরজা আছে, ওই জায়গায় সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কত লোক যায়, কেউ দাঁড়ায় না, কান্না করে, কিন্তু কোনো মানুষ তার পাশে দাঁড়ায় না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোনো বান্দা দাঁড়ায় না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, এই তিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে ঈদের নামাজ পড়িয়ে যখন বের হয়ে পড়েছে, যখন বাচ্চাটার কান্না শুনে ফেলেছে, তখন আমার আল্লাহর নবী আর এক পাও অগ্রসর হতে পারে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক পাও অগ্রসর হতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এই বাচ্চা, তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার, বলো, মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। বাচ্চাটা কান্না করে আর বলে, না না, আমি তোমার কাছে আমার মনের দুঃখ বলবো না। আমি আমার মনের দুঃখ আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চা তো মুহাম্মদকে চেনে না, চেনে নাকি? কথা বলেন, চিনতো নাকি? মুহাম্মদকে চেনে না, আল্লাহর নবী পয়গম্বরকে চেনে না। ও আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার বাচ্চাটার ওই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না, জমিনের মধ্যে বসে পড়ল, নিজের উড়ুখানা পেড়ে দিয়া বলল, বাচ্চাকে কোলে নিল, কোলে নিয়ে বলল, বাচ্চা রে, কি মনের দুঃখ দুর্বল, যার জন্য তুই অপেক্ষা করিস, যার জন্য তুই মনের দুঃখ বলার চেষ্টা করতেছিস, অপেক্ষা করিস, সেই আব্দুল্লাহর বেটা মা আমিনার সন্তান আমি হলাম সেই মুহাম্মদ। বাচ্চা রে, বল, তুই আমার তোর মনের দুঃখ খুলে বল। আল্লাহর নবীর কোলে বসে ওই বাচ্চাটা বলতে লাগলো, ইয়া নবীজি, ও দয়ার নবীজি গো, আমার আল্লাহর পয়গম্বর শোনেন, আমার বাবা মারা গেছে, আমি এখন এতিম হয়ে গেছি, আমার মা থাকতো মা নাই, ওই মার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। আমি যদি ওই মায়ের বাড়িতে মার সঙ্গে দেখা করতে যাই, আমার বাবা আমার মাকে মারধর করে, বকে, আমাকে তাড়ায় দেয়। আবার মা মনের দুঃখের কথা বলল, যা যা, মনের দুঃখ যে বুঝবে সে তিন নবীর কাছে মনের দুঃখ খুলে বল। আমার মায়ের কথা শুনে এই ঈদগাহ ময়দানের দরজায় বসে আছি, দয়ার নবী গো, আপনার কাছে আমার মনের দুঃখ খুলে বলতেছি। আমার মা বলতে বলেছে, খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা, ও মুর্শিদ কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে, আবের নেওয়ারি রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরি রে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله, لا إله إلا الله,
লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি, আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার কাফন খুলিয়া দেখো, সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সে তাই কোরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে জোরে বলেন একবার মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই রবের, সে আল্লাহ তাআলা যিনি আমার আপনার রিজিক দাতা পালন কর্তা, আমার আপনার সকল কিছুর মালিক তো সে আল্লাহ। সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে ভান্ডারপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ ও মাওলা এলাহি এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 27 জানুয়ারি 2025 ভান্ডারপাড়া মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, ডুমুরিয়া, খুলনা। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা মনোযোগ দিয়ে আমরা এই মাহফিলে যারা এসেছি সকলেই ধন্য, ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোল্লা মোশাররফ হোসেন মফিজ, সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান 11 নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়ন। আজকের প্রধান অতিথিকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক আমাদের মাঝে, এই মাহফিলে আল্লাহ তাআলা যাকে আজকে কবুল করবে, কবুল করেছেন, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। যাকে আমি দীর্ঘ
6 মাস আগে দাওয়াতটা দিয়েছিলাম। আমার এই এলাকার সুন্দর যুবক আল্লাহ তাআলার প্রিয় বান্দা মেহেদীর সাথে যোগাযোগ করে আমি সেই ভাই মাওলানা এম হাসিবুর রহমান সাহেবকে দাওয়াত দিয়েছি। আজকে আপনাদের মাঝে উনি আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা তিনাকে এই মাহফিলে পৌঁছাবার তৌফিক দান করে দিন, গোটা বাংলাদেশের মধ্যে কোরআনের আড্ডা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এবার বলি সকল প্রশংসা কার? আপনারা জোর দিয়ে আওয়াজ দিবেন, সকল প্রশংসা কার? সে আল্লাহ তাআলার প্রশংসাই খুলনা ডুমুরিয়ার মানুষেরা আমরা ভান্ডারপাড়া থেকে আজকে আল্লাহর রহমতের ভান্ডার তৈরি করে নিয়ে চিৎকার দিয়ে সে আল্লাহর শুকরিয়া দান জ্ঞাপন করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, আয়ামে জাহেলিয়াতের যুগে যখন অন্ধকার ঘন ঘন এসে গিয়েছিল, যখন মৃত লাশের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের আলো, নূর, ইসলাম হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবীর আগমনের ঘটনার পরে গোটা বিশ্বের ধুলিকণা, বালুকণা, গাছপালা, লতা পাতা, পাখি সব কিছু আল্লাহ তাআলার নবীর স্বাগতম, চন্দ্র সূর্য নবীকে সুস্বাগতম জানালেন। সেই নবীর প্রতি আমরাও জানাচ্ছি দরুদ ও সালাম। জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন